শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, মনে হচ্ছে নির্বাচন কমিশন যেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করারই প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনের আয়োজন করতে গেলেই নির্বাচন কমিশনের বিরাট ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকিটা কি? যদিও এখন নির্বাচন কমিশন বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা ভোটে অংশ নিতে পারবে না। এর আগে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এক সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটা নির্বাচন কমিশন দেখবে। এখন কথা হচ্ছে যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়টি সরকারের হাতে তুলে দিয়েছে, যদিও এটা নিয়মতান্ত্রিকভাবে তেমনই। কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে যে নির্বাচনগুলি হয়েছিল, সেই নির্বাচন যারা আয়োজন করেছিল সেই সব কমিশনারকে আমরা দেখেছি এই নির্বাচন কমিশনের নিয়োগদাতারাই বা নিয়োগকর্তারাই তাদেরকে জুতার মালা পরিয়ে ডিম মেরে রীতিমতো লাথি ঘুষি মেরে তাদেরকে হেনস্থা করা হয়েছে। তারাও বলছিল যে এতে তাদের কোনো হাত ছিল না। কে অংশগ্রহণ করবে নির্বাচনে, কে করবে না, এটা সরকারের বিষয়, সরকারের দেখার বিষয়। তাদের কাজ নির্বাচন আয়োজন করা, তারা নির্বাচন আয়োজন করেছে। এখনকার যে নির্বাচন কমিশন, তাদের যারা নিয়োগকর্তা, তারা যদি বিগত নির্বাচন কমিশনের কর্তাদেরকে জুতার মালা পরাতে পারে, তাদের দায় না থাকার পরেও তাদের যদি হেনস্থা করতে পারে বিভিন্নভাবে, তাহলে যদি দৃশ্যপট পাল্টে যায় রাজনীতি। এখন যারা নির্বাচন কমিশনে আছে তাদের কি অবস্থা হতে? তারা কি হেনস্থার শিকার হবেন না? তাদের কি জুতার মালা পরানো হবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আয়োজন করলে? যতই তারা সরকারের দোহাই দিক বা সরকারের দায়িত্বের দোহাই দিক, কিন্তু জনগণ তা কিছুতেই শুনবে না। জনগণ আওয়াল কমিশনের কর্মকর্তাদের মত কিংবা এর আগের নির্বাচন কমিশনারের মত তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে যেভাবে জুতার মালা পরিয়ে রীতিমতো লাত্তি ঘুষি দিয়ে হেনস্থা করা হয়েছে, তার চেয়ে অধিক বেশি হেনস্থার শিকার হতে পারেন আজকের বা এখনকার নির্বাচন কমিশনের কর্তা। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।